মেহেরপুরের অনাথ ক্যাম্পের জরাজীর্ণ অবস্থার হাল ফেরানোর আশ্বাস দিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচর মেহেরপুরের 785 নম্বর সিডি হোম এলপি স্কুলের মাঠে প্রধানমন্ত্রী আবাসের অনুমোদনপত্র বিতরণী অনুষ্ঠান শেষে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সমাজ কল্যাণ বিভাগের অধীনে থাকা অনাথ ক্যাম্প পরিদর্শন করেন এবং ক্যাম্পের পুরনো ঘরগুলোর বেহাল দশা পরিলক্ষিত করেন। বসবাসকারী সেখানকার মানুষজনের দুঃখ দুর্দশার কথাও শুনেন এবং আশ্বাস প্রদান করেন যদি এই অঞ্চলবাসীর সর্বসম্মতি থাকে তাহলে এখানে তিনি সরকারি যে কোনো প্রকল্পের আওতায় এনে অনাথ ক্যাম্পে বসবাসকারীদের জন্য একটি নতুন মাল্টিপারপাস বিল্ডিং বানিয়ে ওনাদেরকে পুনর্বাসন দেওয়া হবে। কিন্তু কিছু সংখ্যক স্বার্থান্বেষী চিন্তাধারার ব্যক্তিরা আদালতে মামলা করে এই অনাথ ক্যাম্পের ঘরগুলোর হাল ফেরাতে বাধা সৃষ্টি করেছে। তবে এই অঞ্চলে বসবাসকারী প্রকৃত সমাজদরদী মানুষরা ঐক্যবদ্ধভাবে এই অনাথ ক্যাম্পের হাল ফেরাতে চেষ্টায় এগিয়ে আসেন তাহলে নিশ্চয়ই অনাথ ক্যাম্পের হাল ফেরাতে পরিকল্পনা মাফিক উন্নতি করা সম্ভব। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সিইও প্রণব বরা, শিলচর ব্লকের বিডিও প্রবীণ মাহাতো, বিজেপির নিউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাস, মধ্য শহরের সভাপতি হীরক চৌধুরী, দেবাশিস সোম প্রমুখরা। এই যে অনাথ আশ্রম যেটা অনাথ ক্যাম্প, এটা সোশিয়াল ওয়েলফেয়ারের জায়গা। এখানে বিডিও সাহেবও রয়েছেন, শিলচর ডেভেলপমেন্ট অথরিটি। তো আজকে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে অনুষ্ঠান হয়েছে সেটা এখানে করেছি। তো আমি এখানে উল্লেখ করেছিলাম যে এই জায়গার উপর আমরা লক্ষ্য করেছি কয়েকজন ব্যক্তি কেস করেছেন। আপনারা জানেন যে শিলচর বিধানসভাতে সরকারি জমিনের অভাব, আর এই অভাবে সরকারি অনেক স্কিম আমরা করতে সক্ষম হচ্ছি না। আমি যদি বলি তাহলে অনেক স্কিম রয়েছে। একটি বিষয় উল্লেখ করতে চাই যে 50 বিঘা জায়গার উপর আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার বলেছিল যে একটি ডিস্ট্রিক্ট স্পোর্টস কমপ্লেক্স গড়ে উঠবে। এই জায়গা আজকে পর্যন্ত আমরা জোগাড় করতে সক্ষম হইনি। বিগত দিনের সরকার, কংগ্রেস শাসিত সরকার জায়গাগুলোকে অপব্যবহার করেছে, বন্টন করেছে। যে উদ্দেশ্যে বন্টন করা হয়েছে আমরা লক্ষ্য করেছি অনেক সংস্থা সেই উদ্দেশ্যে এই জায়গাগুলোকে ব্যবহার করছেন না। তো এই যে অনাথ আশ্রমের যে জায়গা বা সিডিএমের জায়গা বলুন বা সোশ্যাল ওয়েলফেয়ারের জায়গা বলুন, এই জায়গাতে কিন্তু সরকারি অনেক স্কিম করা যায়। এখানে 30 থেকে 40 বিঘা জায়গা রয়েছে। আমার ইচ্ছা ছিল যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের যে ডিসি অফিস, যেটা ডিসি অফিসের কার্যালয় যদি এখানে হতো তাহলে সুন্দর হতো, কিন্তু কেস থাকায় সেটা হয়নি। কিন্তু আমি মনে করি যে এই কেসের পিছনেও কিছু স্বার্থান্বেষী মানুষ রয়েছে যারা কেসগুলোকে করে এই জায়গাকে আত্মসাৎ করার চেষ্টা করছে। যাই হোক, বিধায়ক হওয়ার পরবর্তীকাল থেকে আমি চেষ্টা করে যাচ্ছি এই জায়গার। আমি আশা রাখছি যে এই যে 51 পরিবারের একটা লিস্ট রয়েছে, তো এই 93 পরিবার, এই 93 পরিবারকে আমরা খতিয়ে দেখব যে অরিজিনালি এই 93 পরিবার, আমরা শুনেছি যে 58 থেকে তারা 1958 থেকে তারা এখানে বসবাস করছেন। তো যদি 93 পরিবার থাকেন তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আপনারা জানেন যে উন্নত মানের ঘর বানিয়ে, মানে মাল্টি স্টোরিড বিল্ডিং বানিয়ে তাদেরকে এখানে ব্যবস্থা দেওয়া যেতে পারে বা তাদেরকে ল্যান্ড অ্যালটমেন্টও করা যেতে পারে। তো যাই হোক, প্রথম কথা হলো যে এখানে স্বার্থান্বেষী মানুষ যারা মিডিলম্যান হিসেবে আছেন তাদেরকে সরে, আর যারা 93 পরিবার রয়েছেন তারা যাতে অন্ততপক্ষে সরকারের যারা মানুষ রয়েছেন তাদের সাথে কথা বললে একটা সুরাহা বেরোবে, তার জন্য আমরা চেষ্টা করছি। এখানে আমাদের যারা প্রাক্তন এপিজিপিরা রয়েছেন বা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন পদাধিকারীরা রয়েছেন, দীর্ঘদিন থেকে কাজ করছেন, আমি তাদেরকে অনুরোধ রেখেছি। এখানে ব্লক ডেভেলপমেন্ট অফিসারও রয়েছেন, সকলকে আমি অনুরোধ করেছি যে আগামী কিছুদিনের মধ্যে আরেকবার মিটিং করে, এখানে উদয়শঙ্কর গোস্বামী আমাদের সিনিয়র লিডারও রয়েছেন, তাদেরকে নিয়ে সকলকে নিয়ে একটা মিটিং করে আগামী কিছুদিনের মধ্যে যাতে এই জটিলতাকে সরানো যায় তার জন্য আমি চেষ্টা করি।